আমি একজন বিজনেস ম্যানেজমেন্টের স্টুডেন্ট, আমি তো কোনো ওই আমার ওই ম্যানেজমেন্ট বিজনেস ম্যানেজমেন্টের যে আমার টোটাল স্টাডি সাবজেক্টগুলো আছে এগুলোর মধ্যে তো আমি দেখি নাই যে কোথাও লেখা আছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। ওখানে তো আমি দেখি না রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ আমার আব্বা আম্মাকে তুমি আমাকে যেমন করে ছোটবেলায় লালন পালন করেছো আমার বাবা মাকেও তুমি তেমনভাবে লালন পালন করাও, দেখি নাই তো ভাই। তাহলে এই যে শিক্ষাগুলো আপনি আপনার সন্তানকে দিলেন, সে সন্তান কেমন করে জানবে ইসলাম এবং কোরআনের কি বিষয়বস্তু আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে রেখে দিয়েছেন। এখানে যারা বসে আছো, তোমরা জামাতে এসে বসে আছো, মনে করতেছো বসে থাকলে কি হয়, না আমি প্রায় জায়গায় বলি এটা হচ্ছে তোমার প্রাথমিক লেভেল। তুমি আসলা 3 দিনে জাস্ট বসলা, দিনের কথাগুলো শুনলা, তাহলে কি হবে তোমার অন্তরের মধ্যে একটা কাজ পয়দা হবে। কাজটা কি? হ্যাঁ আমার এটা করা দরকার, এটা প্রয়োজন, আমার লাইফে প্রয়োজন। কেমন প্রয়োজন? ধরো তুমি একজনকে ভালোবাসো, পছন্দ করো, অবশ্যই সেটা মেয়ে হবে। তো একজনকে ভালোবাসো, পছন্দ করো, এখন তাকে তুমি যদি না জানো, না চিনো, না দেখো, কেমন করে ভালোবাসবা? কেমন করে তাকে পছন্দ হবে? ঠিক না? এখন বলবা যে হুজুর মনে ভালোবাসাকে সাপোর্ট করে ফেললো না। আমি এটাই বোঝাতে চাইলাম, তুমি যদি কাউকে যদি নাই চিনো, নাই জানো, নাই বুঝো, তাহলে তার প্রতি ফিলিংস তোমার কাজ করবে না। তুমি জন্মগ্রহণ করলা, তোমার বাবা তোমার নাম রাখলো আকাশ, 7 দিনের দিন তোমার নাম রেখে দিল কি? আকাশ। তারপর তোমাকে নিয়ে ভর্তি করে দিল ওই ইংলিশ মিডিয়ামে, যেটা ও লেভেল, ক্লাস মেট্রিক ও লেভেল শেষ করে। তো ইংলিশ মিডিয়ামে তো ভর্তি করে দিল, ওখানে কি চলে? ওখানে মনে হয় ওই ইসলামিক নুরানি নাজারা হিফজ এগুলো পড়ায় না, ওগুলো তো ইংলিশ মিডিয়াম, শুধু ইংরেজি পাশাপাশি প্লাস বাংলা পড়ায়। যাই হোক, তো ওই ইংলিশ মিডিয়ামে তুমি আকাশকে ভর্তি করে দিল, তুমি আকাশ পড়াশোনা করলা, চাকরি গাড়ি বাড়ি করলা, কিন্তু তুমি আকাশ তো জানলা না যে বাবা মাকে কষ্ট দিলে, বাবা মার অন্তরে কষ্ট দিলে কি হয়, বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিলে কি হয়, এটা তুমি জানলা না। তো এগুলো তো জানবা তুমি ইসলামের সাথে তোমার উতপ্রোতভাবে তোমার ইসলামকে তোমার বুঝ, এই ইসলামের সমঝটা তোমার অন্তরের মধ্যে যখন থাকবে, তখন না তুমি বুঝতে পারবা যে বাবা মাকে কষ্ট দিলে কি হবে, বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখলে কি হবে। তোমার তো এটা জানা নাই, তো তুমি তো সুতরাং তাকে পাঠিয়ে দিবা। আমি বোঝানোর ক্ষেত্রে বললাম। তো সন্তানকে নাম রাখলা আকাশ, ভর্তি করে দিলা তুমি ওরকম একটা জায়গায় যেখানে ইসলাম কোরআনের কোনো সংস্পর্শতা নেই, এগুলো জায়গায় ভর্তি করে দিল, সে কেমন করে কোরআন বুঝবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলম অন্বেষণ করা, ইলম তালাশ করা বা ইলমের শিক্ষা অর্জন করা, এটা প্রত্যেক মুসলমানের উপর এটা ফরজ। তো তোমার নাম রাখ। আর আল্লাহ রাসূলের আরেক হাদিসে আছে, সন্তান জন্মগ্রহণ করে ডান বাম কামে আজান, তাকে একটা সুন্দর ইসলামিক নাম দাও, তারপরে কোরআন শিক্ষা করাও। তো 3টার মধ্যে কোনোটাই করলা না, যাতে সে বড় হয়ে টেন্ডারবাজি, চাঁদাবাজি, তারপরে ওই ডাকাত, বড় বড় অফিসে বসে সাইন করে কোটি কোটি টাকা মারবে না, তো কি করবে সে? সে তো ইসলামের সাথে নাই, তার জন্য ইসলাম তো সে বুঝে নাই, ইসলাম তো সে জানে নাই। তাকে আপনি পড়াইছেন মাস্টার্স অনার্স, তাকে পড়াইছেন আপনি ওই রাষ্ট্রবিজ্ঞান নিয়ে, তাকে পড়াইছেন আপনি কমার্শিয়াল সাবজেক্ট নিয়ে। আমি একজন বিজনেস ম্যানেজমেন্টের স্টুডেন্ট, আমি তো কোনো ওই আমার ওই বিজনেস ম্যানেজমেন্টের যে আমার টোটাল স্টাডি সাবজেক্টগুলো আছে এগুলোর মধ্যে তো আমি দেখি নাই যে কোথাও লেখা আছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। ওখানে তো আমি দেখি না রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ আমার আব্বা আম্মাকে তুমি আমাকে যেমন করে ছোটবেলায় লালন পালন করেছো আমার বাবা মাকেও তুমি তেমনভাবে লালন পালন করাও, দেখি নাই তো ভাই। তাহলে এই যে শিক্ষাগুলো আপনি আপনার সন্তানকে দিলেন, সে সন্তান কেমন করে জানবে ইসলাম এবং কোরআনের কি বিষয়বস্তু আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে রেখে দিয়েছেন।